খুব সহজে অ্যাভেলেবল ম্যাটেরিয়াল দিয়ে আমরা তৈরি করছি এবং পার্বত্য অঞ্চল যেখানে একদমই উঠানে কোনো আলো নেই এই ধরনের জায়গাগুলোতে আমরা এই লাইটগুলো দিচ্ছি বিনামূল্যে। স্ট্রিট লাইটগুলো অটোভাবে কাজ করে, যে আলো পড়বে তখন বন্ধ হয়ে যাবে এবং যখন অন্ধকার থাকবে তখন সেটা জ্বলে উঠবে। ইকোভেশন বাংলাদেশে বেসিক্যালি একটা ইনোভেশন ড্রিভেন সোশ্যাল এন্টারপ্রাইজ। আমরা ট্রাই করি কিছু সমস্যার ইজি সমাধান আমরা তৈরি করতে। আমাদের মূল কিছু প্রজেক্টের মধ্যে আছে লাইট গিভার প্রজেক্ট, আমাদের আছে সোলার প্রেনার প্রজেক্ট। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে এটার প্রয়োজন আছে, কিন্তু চাইলেই আমরা চট্টগ্রাম থেকে, আমরা যেহেতু চট্টগ্রাম বেসড, আমরা চট্টগ্রাম থেকে গিয়ে সিলেটে আমরা করাটা সম্ভব হচ্ছে না, খরচটা অনেক বেড়ে যাচ্ছে। সো আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ডিসেন্ট্রালাইজড মডেলে আমরা কাজ শুরু করছি সামনে। যখন আমি উপরের লাইটটা আমি জ্বালাচ্ছি, এটার আলোটা অনেক বেশি, প্রায় 360 ডিগ্রি আলোটা ছড়িয়ে যায়। তো এই কারণে আমরা প্লাস্টিক বোতলটা ব্যবহার করি। ইজিলি অ্যাভেলেবেল ম্যাটেরিয়াল দিয়ে কীভাবে একটা লাইট তৈরি করা যায়, যেটা প্রসেসটা খুব সহজ হবে, যে কেউ চাইলেই তৈরি করতে পারবে। এবং এরপর থেকে আমরা বেশ কয়েক বছরের চেষ্টার পরে আমরা কয়েক ধরনের লাইট তৈরি করলাম, যেগুলো খুব কম খরচে এবং কিছু ম্যাটেরিয়াল যেগুলো খুব আশেপাশেই পাওয়া যায় এমন কিছু ম্যাটেরিয়াল দিয়ে লাইটগুলো তৈরি করা যায়। আমরা যখন শুরু করি, বাংলাদেশের বিদ্যুতের অবস্থা খুবই খারাপ ছিল। তখনকার ডেটা অনুযায়ী বাংলাদেশে প্রায় 3.5 কোটি মানুষের ঘরে বিদ্যুৎ ছিল না। তারা আলোর উৎস হিসেবে ব্যবহার করতো কেরোসিনের বাতি, যেটা খুবই এক্সপেন্সিভ। সেখানে যদি বিদ্যুৎ না হোক, অন্তত আলোর উৎসটা বিনামূল্যে করা যায়, তাহলে তাদের কিছুটা সমস্যার সমাধান হবে। তখন থেকে চিন্তা করলাম, না, আমরা এমন একটা প্রোগ্রাম, এমন একটা কমিউনিটি বেসড একটা প্রজেক্ট শুরু করি, যেখানে আমরা এই কম খরচে লাইট তৈরির প্রসেসটা আমরা প্রমোট করব, ভলান্টিয়ারদেরকে দিয়ে লাইটগুলো তৈরি করব এবং বিনামূল্যে তাদের কাছে পৌঁছাবো, এবং ওই লোকাল লেভেলে কিছু মানুষকে শেখাবো কীভাবে এই লাইটগুলো তৈরি করা যায়। সোলার ল্যাম্প একটা তৈরি হয় বাঁশ দিয়ে, আরেকটা তৈরি হয় হচ্ছে পিভিসি পাইপ দিয়ে, এবং উপরে একটা বোতল থাকে এবং পাশেও কাটা থাকে। সো এখানে বাঁশ ব্যবহার করার কারণ হচ্ছে আমরা যতটুকু চেষ্টা করছি আমরা ইকো ফ্রেন্ডলি থাকার জন্য, যাতে যত কম ম্যাটেরিয়াল ব্যবহার করা যায়। আর বোতলটা আমরা রিসাইকেল বোতল ব্যবহার করার চেষ্টা করি, যেটা ইউজ করা হয়েছে এটা আমরা রিইউজ করার চেষ্টা করি। পুরো এটার মধ্যে ব্যাটারি এবং সার্কিট থাকে, রিসাইকেল ব্যাটারি ব্যবহার করার চেষ্টা করছি ওইখান থেকে বের করে। সো এতে যেটা হচ্ছে, খরচটা তো এক প্রকারে কমছে, দ্বিতীয়ত হচ্ছে আমরা ইলেকট্রনিক ওয়েস্টটা আমরা কমানোর চেষ্টা করছি। দুভাবে চার্জ দেওয়া যায়, আমরা এখানে হচ্ছে গিয়ে মোবাইল চার্জার দিয়ে চার্জ দেওয়া সম্ভব, এবং সোলার প্যানেল দিয়ে। সোলারটা যদি টিনের উপরে বা ছাদে থাকে এবং লাইটটা ঘরে থাকে, এটা 6-7 ঘন্টায় চার্জ হয়ে যায়। আর মোবাইল চার্জার দিয়ে 2 থেকে 3 ঘন্টায় চার্জ হয়ে যায়। প্রত্যেকটা লাইটের মধ্যে আমরা একটা কিউআর কোড আমরা লাগিয়ে দিয়েছি, যেখানে স্ক্যান করলে আমাদের ওয়েবসাইট থেকে কীভাবে তৈরি করা যায়, কীভাবে এটাকে রিপেয়ার করা যায়, এই ধরনের তথ্য, ভিডিও এবং বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে যে কেউ জানতে পারবে।